প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যেটা মূলত সিলেটে অবস্থিত, এই বিশ্ববিদ্যালয় নিয়ে A to Z আপনাদের সাথে কথা বলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আপনি এই ইউনিভার্সিটির A to Z তথ্য আপনি জানতে পারবেন। আসলে বর্তমানে কি কি সাবজেক্ট চালু রয়েছে এবং আপনি যদি এই ইউনিভার্সিটিতে পড়তে চান, আপনার পছন্দের সাবজেক্টে 4 বছরে পড়লে আপনাদের সর্বমোট কত টাকা খরচ হবে, A to Z এক্সপ্লেন করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনাদেরকে ওয়েভার বিষয়ে জানাবো। আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপরে আপনি কত পার্সেন্ট ওয়েভার পাবেন। প্রথমে দেখেন এখানে বলা হয়েছে জিপিএ 10, অর্থাৎ আপনি যদি গোল্ডেন পান দুইটাতেই এসএসসি এবং এইচএসসি, তাহলে আপনি 50% ওয়েভার পাবেন। আর আপনি যদি জাস্ট জিপিএ 5 পান তাহলে আপনি 30% ওয়েভার পাবেন। আর আপনাদেরকে এখানে যদি জিপিএ 5 যদি পান সেক্ষেত্রে উইথাউট গোল্ডেন, অর্থাৎ আপনার একটা তো গোল্ডেন নেই, এসএসসি তো নেই, এইচএসসি তো নেই, তাহলে আপনি 20% পাবেন। আর জিপিএ 9 থাকলে আপনি এখানে 10% ওয়েভার পাবেন। আপনি ওয়েভার বিষয়টা আপনি A to Z বুঝতে পেরেছেন। আসলে এখন আপনাদেরকে আমি হিসাবটা দিব কি কি সাবজেক্ট রয়েছে সেটা প্রথমত বলি। এখানে দেখতে পাচ্ছেন সিএসসি রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, ট্রিপলি রয়েছে, ইংলিশ রয়েছে, বিবিএ রয়েছে, ইকোনমিক্স এবং ল রয়েছে। এই আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ অনার্স পর্যায়ে এই যে সাবজেক্টগুলোর নাম আমি আপনাদেরকে বললাম, এই সাবজেক্টগুলো আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে রয়েছে। প্রথম যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি, যেটা 4 বছর আপনাদের 150 ক্রেডিট কমপ্লিট করতে হবে। 4 বছরে 150 ক্রেডিট। এখানে আপনাদেরকে সর্বমোট খরচ হবে দেখতে পেরেছেন। অ্যাডমিশন ফি আপনাদেরকে 20,000 টাকা দিতে হবে একবার। আর প্রত্যেক সেমিস্টার রেজিস্ট্রেশনের জন্য 10,000 টাকা দিতে হবে। এবং আপনাদেরকে আদার যে ফি রয়েছে এটা। আর আপনার পার ক্রেডিটের জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ফি 6,000 টাকা পার ক্রেডিটের জন্য ধরা হয়েছে। এখন আপনি এটার সাথে আপনার যে এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 150 ক্রেডিট, 150 আপনি গুণ দিবেন। গুণ দেওয়ার পর আপনার এসএসসি এবং এইচএসসি যেটা আমি পূর্বে বলেছি সেটা আপনি জাস্ট ক্যালকুলেশন করে নিলে আপনার কত টাকা খরচ হবে সেটা আপনি বুঝতে পারবেন। এইগুলো সিএসসি। দেন কথা বলবো ট্রিপলি। ট্রিপলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 144 ক্রেডিট। এখন এই যে 5,000-এর সাথে 144 গুণ দিবেন আর এগুলা যোগ দিবেন। আর যেটা সেমিস্টার রয়েছে সেটার সাথে 10,000 আপনাকে গুণ দিতে হবে। সচরাচর প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি 4 বছরে 8 সেমিস্টার হয়ে থাকে। দেন যে সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ হচ্ছে 123 ক্রেডিট। এখানে 123 ক্রেডিট রয়েছে। 123 ক্রেডিটের সাথে আপনাদেরকে 4,000 গুণ দিতে হবে। এবং আপনি গুণ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে রেজিস্ট্রেশন ফি, এখানে এইটা আপনি যোগ দিবেন। এইটার সাথে 8 গুণ দেওয়ার পর যোগ দিবেন। দেন 20,000 আপনাদেরকে অ্যাডমিশনের ফি একবারে আপনাকে দিতে হবে ওয়ান টাইম। দেন বিবিএ হচ্ছে 123 ক্রেডিট। 123 ক্রেডিটের সাথে 5,000 গুণ দিতে হবে। আপনি সবকটা ক্যালকুলেশন করার পরে আপনি জাস্ট আপনার যে ওয়েভার রয়েছে যেটা আপনাদেরকে এই ভিডিওর প্রথমেই দেখিয়েছি সেই ওয়েভারটা আপনি জাস্ট ক্যালকুলেশন করে নেবেন। দেন ইকোনমিক্স হচ্ছে 120 ক্রেডিট। 120 ক্রেডিটের সাথে 3,000 আপনি জাস্ট গুণ দিয়ে হিসাবটা করে নেবেন। দেন হচ্ছে এলএলবি অর্থাৎ ল, 141 ক্রেডিট রয়েছে লতে, 6,000 করে পার ক্রেডিট। এখানে আপনি জাস্ট হিসাবটা করে নেবেন। তবে তারা যদি আমাদেরকে একটু হিসাবটা দিয়ে দিত সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটাই ভালো হতো। আসলে প্রত্যেকটি প্রাইভেট ইউনিভার্সিটির উচিত তাদের একটা চার্ট তৈরি করা এবং ক্লিয়ার একটি হিসাব দিয়ে দেওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।